ভাই কি অবস্থা? এই বানিয়াবাড়ি চকে এখানে 300 বিঘার মতো সম্পত্তি আছে। এখন সবাই ধান চাষ করে খায়, সবাই গরিব, সবাই ধান চাষ করে নিজের বৎসরিক ফসল যেটা এটা তারা ঘরে তোলে। এখন কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা মাটি কিনে, জেনুইনি কিনে, যে জমি থেকে কিনে পাশের জমি যেমন ভাঙ্গা ফেলে ওরকম ভাবে তারা মাটি কাটে, কাইটা তারা যেমন আরেক পার্শ্ববর্তী যেটা ওই জমির দাম অর্ধেকের জন্য তারা কিনতে পারে, তারা ওই গৃহস্থকে চাপ প্রয়োগ করে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, যেহেতু আপনার ধানের শীষের প্রতীক, এখন গৃহস্থরা যেহেতু ধান চাষাবাদ করতে পারে না, এই বিরুদ্ধে আপনি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবেন। এখানে ভূমিদস্যুরা রাত্রের বেলা 8-10টা বেকুনিয়া নিয়ে প্রতি রাত্রে মাটি কাটে। আমরা বাধা দিতে আসি, এরা সন্ত্রাসী লইয়া 8-10-15 দিয়া লোক নিয়ে আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে কোপে আহত করে, আমাদেরকে অনেকগুলো লোক আহত করে। আমরা ভূমি জমিন বাঁচাইবার জন্য আসছি। আমরা ভূমি কৃষক ভাইয়েরা, আমরা এই ভূমি জমিন নিয়ে কৃষি কইরা জীবিকা বাঁচাই। আমাদের এই কৃষি জমিন রক্ষা করার জন্য আসছি। আমরা আপনাদের সবার সার্বিক সহযোগিতা চাই। দেওয়া আছে, সেই দেওয়া আছে। আর পুলিশ যে সময় আসছিল, হামলাটা যে সময় হয় কথা হয়, একেবারে ওই ইয়ার ওসি আইছিল। স্পটে কি পুলিশ ছিল? হ্যাঁ, তারা পুলিশের সামনে পুলিশের সামনে বলছে, এবং যে ভুক্তভোগী আক্তারের নামে মামলা হয়েছে, সেই আক্তারের বউয়ের সামনে হুমকি দিয়েছে, তুই কোটি টাকার মালিক হয়েছে দেখ মনে। পুলিশের সময় ঘটনাস্থল আছে, কিন্তু ওনারা এইদিকে নজর নাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।